হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সাথে দেখব আর যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে মেগা প্রকল্পের চমক দেখতে চলেছে বাংলাদেশ, বদলে যাওয়া দেশে আধুনিক সুবিধা, মেগা প্রজেক্ট ইন বাংলাদেশ। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। এক নদী রক্ত আর লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত প্রিয় মাতৃভূমি ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল। সেই পথ ধরে স্বাধীনতার ৫২ বছরে এসে সরকারি ব্যয়ের ফর্দটা বেড়েছে ৭৮২.৩৪ গুণেরও বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে বাজেটের আকার দাঁড়িয়েছে ৭,৬১,৭৮৫ কোটি টাকা। বহু চড়াই উচ্চায়ের মধ্য দিয়ে এখন শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে বীর বাঙালির বাংলাদেশ। বর্তমানে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রে বিশ্বের এক বিস্ময়ের নাম হয়েছে বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্তের গবেষক বিশ্লেষকদের পাশাপাশি অর্থনৈতিক চালচিত্র পর্যবেক্ষণকারী নানা প্রতিষ্ঠানের অভিমত, উন্নয়নের দুর্বর্গতে অর্জন করেছে বাংলাদেশ। লাল সবুজের এই দেশটি এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এরই মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ। লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ার। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল প্রথম ৫টি দেশের মধ্যে একটি। আগামী ১০ বছরে বাংলাদেশ ২৩তম অর্থনৈতিক দেশের মধ্যে একটি হবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আগামী চ্যালেঞ্জ মোকাবেলা করা সহ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে সারা দেশে বেশ কিছু মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার, যেগুলোর বেশিরভাগেরই কাজ শেষ হয়েছে, চালুও হয়েছে। এরই মধ্যে এসব মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ। চলতি বছরে এবার মেগা প্রকল্পের পুরো চমক দেখতে চলেছে এই দেশের মানুষ। এসব প্রকল্পের ওপর ভর করে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উন্নয়ন লক্ষ্য পূরণে দেশে নিরবিচ্ছিন্ন আধুনিক আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সেই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে বর্তমান সরকার। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সারা দেশে নির্মিত হচ্ছে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। গেল ২০২৩ সাল বাংলাদেশের জন্য এক স্বপ্নময়ী ছিল, কেননা এই বছরে দেশের মেগা প্রকল্পগুলোর কোনোটির পুরোটা আবার কোনোটির আংশিক উদ্বোধন করা হয়েছে, যার কারণে এসব মেগা প্রকল্পের শতভাগ সুফল মিলছিল না। কিন্তু চলতি বছর দেশের এসব মেগা প্রকল্প চমক দেখতে চলেছে। এই মেগা প্রকল্পগুলোর মধ্যে প্রথমেই আসা যাক মেট্রো রেলের বিষয়ে। দেশের প্রথম মেট্রো রেল উত্তরা টু মতিঝিল পর্যন্ত যাত্রার মাধ্যমে পূর্ণতা পেলেও শতভাগ সুফল মিলছে না, কারণ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলছে,
কিন্তু মতিঝিল পর্যন্ত দুপুর 12টাতেই শেষ হয়ে যাচ্ছে, যার কারণে এই পথের অফিসগামী মানুষজন আরামে অফিসে যেতে পারলেও বাসায় ফিরতে বেগ পেতে হচ্ছে। দুপুরের পর বাসে করে এসব মানুষেরা গন্তব্যে চলাচল করছেন। তবে চলতি বছরের শুরুর দিকেই এই মেট্রো রেলের শতভাগ সুফল মিলতে চলেছে। আগামী মাস দুয়েকের মধ্যে এই পথে মেট্রো রেল পরিষেবার সময় বাড়ানো হবে, আর আগামী জুনের মধ্যে ধাপে ধাপে সময় বাড়ানোর মাধ্যমে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে জানা গেছে। এতে করে এই রুটে মেট্রো রেলের শতভাগ সুফল মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মেট্রো রেলের মাধ্যমে দৈনিক 10 কোটি টাকার ক্ষতি রোধ করা সম্ভব হবে। বছর শেষে 3.5 থেকে 4 হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে। এই অর্থ জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর যানজট এড়িয়ে চলাচলের জন্য নির্মিত হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর মধ্যে খানিকটা অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এই উড়াল সড়কটি ব্যবহার করে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যানজটবিহীনভাবে চলাচল করা যাচ্ছে। এটিও যানজট নিরসনে বড় অবদান রেখে চলেছে। তবে এটি যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত চালু না হওয়ায় পুরোপুরি সুফল মিলছে না। চলতি বছরের সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হবে। এতে করে বিমানবন্দরের কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত যানজটবিহীনভাবে চলাচল করা যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা আর বাকি 50% কাজ শেষ করা 24-এর মধ্যে শেষ হয়ে যাবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প, এই দুইটা প্রকল্পকে আমরা বিশেষ অগ্রাধিকার দিচ্ছি। দেশের এভিয়েশন খাতে সবচেয়ে বড় এবং আলোচিত প্রকল্পের নাম হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এই বিমানবন্দরে নতুন মাত্রা যুক্ত করেছে এই 3য় টার্মিনালটি। দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এই টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে গেল 2023 সালে সফট উদ্বোধন করা হয়েছে। চলতি বছর অর্থাৎ 2024 সালে পুরোপুরি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন এই টার্মিনালটি। আবার ঢাকার এই বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে থাকার কারণে বিমান ওঠানামা করতে সমস্যায় পড়তে হয়। এ থেকে রেহাই পেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরে ডিপেন্ডেবল রানওয়ে নির্মিত হচ্ছে। অন্যদিকে কক্সবাজারে নির্মিত অত্যাধুনিক ও দেশের দীর্ঘতম রানওয়ের কাজ শেষ হবে এবছরেই চালু হবে কক্সবাজারের নতুন রানওয়েটি। দেশের বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সমস্যা নিরসন করতে অন্য বহু দেশের মতো বাংলাদেশও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। তার অংশ হিসেবে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 2 ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এখান থেকে প্রথম ধাপে 2024 সালে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্য রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে। এর মাধ্যমে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দ্বারপ্রান্ত খুলে যাচ্ছে। কক্সবাজার থেকে 33 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মহেশখালীর মাতার বাড়িতে গড়ে উঠেছে বিদ্যুতের আরেকটি মেগা প্রকল্প। জাপানের সহায়তায় 1200 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটিতে 600 মেগাওয়াট করে 2টি ইউনিট রয়েছে। এরই মধ্যে 2023 সালে প্রথম ইউনিটে সরবরাহ শুরু হয়েছে। 2024 সালে শুরুর দিকে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে বলে জানা গেছে। দ্বিতীয় ধাপে এখানে আরো 2টি ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে। এটি হলে এখান থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। আর এই বিদ্যুৎ কেন্দ্রটি আধুনিক প্রযুক্তির আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ব্রিটিশদের হাতে এদেশে রেলের যাত্রা হয়েছিল। সময় গড়িয়ে গেলেও রেল যোগাযোগ খানিকটা পিছিয়ে পড়েছিল, কিন্তু বর্তমান সরকার রেল সেবার পরিধি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু করে, যার কারণে এই সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়। এতে করে একে একে নতুন রেলপথ যুক্ত হতে থাকে। এরই মধ্যে দেশের পর্যটন নগরী খ্যাত কক্সবাজারে রেল যোগাযোগ শুরু হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার।
দেশের 64 জেলার মধ্যে এতদিন 43টি জেলায় রেল সেবা চালু ছিল। 2023 সালে পদ্মা সেতুতে রেল সেবা চালু হওয়ার মধ্য দিয়ে দেশের রেল নেটওয়ার্কে নতুন করে মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর যুক্ত হয়। আর খুলনা মোংলা রেল প্রকল্প এবং দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পে যুক্ত হয়েছে বাগেরহাট ও কক্সবাজার। এই 5 জেলা যুক্ত হওয়ার মধ্য দিয়ে বর্তমানে দেশে 48টি জেলা রেল সেবা চালু রয়েছে। চলতি বছরে ঢাকা যশোর রেল প্রকল্পের দ্বিতীয় অংশ অর্থাৎ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ যুক্ত হবে। এই প্রকল্পটি পুরোপুরি চালুর মধ্য দিয়ে 2024 সালে নড়াইল ও মাগুরা এই 2 জেলা নতুন করে যুক্ত হবে। বর্তমানে এই রেলপথের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা যশোর রেল লাইনটি পুরোপুরি চালু হওয়ার মধ্য দিয়ে 50টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। এতে করে দেশের রেল যোগাযোগ খাতে নতুন মাত্রা নিয়ে যাবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে ওঠার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। উত্তরবঙ্গে প্রবেশদ্বার খ্যাত যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর 300 মিটার উজানে আলাদা একটি রেল সেতু নির্মিত হচ্ছে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এরই মধ্যে 3 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হয়েছে। যমুনার বুক জুড়ে এই সেতু দৃশ্যমান হওয়ার সাথে উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন প্রসারিত হচ্ছে, ধরা দিতে চলেছে। দেশের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন সেতুটি ঢাকা সহ সারা দেশের সাথে রেল যোগাযোগে নতুন দিগন্ত সূচনা করবে। এই সেতুর উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে অর্থাৎ উদ্বোধনের 1 বছর সাধারণত ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। ডাবল লেনের এই সেতুটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে এই সেতুর 80% বেশি কাজ শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ট্রান্স এশিয়ান রেল রুটের অন্যতম এই রেল সেতু চালুর মধ্য দিয়ে নতুন মাত্রায় পৌঁছে যাবে দেশের রেল যোগাযোগ। চলতি বছরে এসব মেগা প্রকল্পের শতভাগ সুফল ঘরে তুলবে বাংলাদেশ। উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে আরো মেগা প্রকল্প নতুন করে যাত্রা করবে এই বছরে। বিশ্ববাসী দেখতে পাবে আধুনিক বাংলাদেশের চমক। উন্নয়নের লাইফলাইন ও মেগা প্রকল্পগুলো জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। তেমনি করে নানা ক্ষেত্রে জনদুর্ভোগও কমে আসবে এই মেগা প্রকল্পের মাধ্যমে। এতে করে অর্থনৈতিক গতি বাড়বে। আগামীতে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন ছিল, অনেক প্রজেক্ট আমরা দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের মেগা প্রকল্পের চমক দেখতে পাবে বিশ্ব। আধুনিক সুবিধার বিডি, মেগা প্রজেক্ট ইন বিডি। বাংলাদেশের মেগা প্রকল্পের মধ্যে প্রথমে দেখতে পেলাম ঢাকার মেট্রো রেল। ঢাকার মেট্রো রেল সকাল থেকে বেলা 12টা পর্যন্ত যাতায়াত করে। অফিসগামী যাত্রীগণ সকালে অফিসে যেতে পারলেও যখন তারা বিকালে বাসার দিকে ফিরে আসেন তখন কিন্তু তারা মেট্রো রেলের সার্ভিস পাচ্ছেন না। তাতে অফিসগামী যাত্রীরা খুবই ভোগান্তিতে আছেন। আগামী 2-3 মাসের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশের মেট্রো রেলের সময়সীমা বাড়াবে, এটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি। বাংলাদেশের যে মেট্রো রেল সর্বপ্রথম উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হয়েছিল, তারপর ধাপে ধাপে আরও কিছুটা অংশে চালু হয়েছে। বাংলাদেশের ঢাকায় যে এলিভেটেড এক্সপ্রেসটি নির্মাণ হয়েছে, ঢাকা বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত চালু হলেও এখনো পর্যন্ত শতভাগ চালু হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ কাজ এখনো চলছে। টার্মিনালটি দেখতে বেশ মজার,
অত্যাধুনিক এবং বিভিন্ন সুযোগ সুবিধায় লেস রয়েছে এই টার্মিনালটি। তৃতীয় টার্মিনালের আংশিক অংশ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাণিজ্যিকভাবে চালু হবে 2024-এর নভেম্বর মাসে। কক্সবাজারে নির্মাণ হয়েছে আইকনিক রানওয়ে, সমুদ্রের মাঝে নির্মাণ হয়েছে রানওয়েটি। বাংলাদেশ সরকার এভিয়েশন খাতে প্রচুর অর্থ খরচ করছে বর্তমান সময়। ডোমেস্টিক এয়ারপোর্ট উন্নতির জন্য অর্থ যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ পা রেখেছে। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই কেন্দ্রটি। 2024 সালে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের ন্যাশনাল গ্রিডে যোগ হবে। অপরদিকে কক্সবাজারের মাতারবাড়িতে নির্মাণ হয়েছে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র। সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 1200 মেগাওয়াট। তার মধ্যে 600 মেগাওয়াট বিদ্যুৎ অলরেডি বাংলাদেশ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। বাংলাদেশ সরকার ভারত থেকেও বিদ্যুৎ খরিদ করে থাকে এবং নেপাল থেকে বিদ্যুৎ ক্রয় করার কথা অলরেডি চলছে। চুক্তি অনেকটাই এগিয়ে গেছে। এর মধ্যে ভারতের উপর দিয়ে এই বিদ্যুৎ নিয়ে আসবে বাংলাদেশ সরকার। ইদানিং রেল খাতে বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে অর্থ খরচ করছে। বিভিন্ন জেলার সাথে রেল সংযোগ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এই প্রথমবারের মতো ঢাকা থেকে কক্সবাজারের মধ্যে রেল সংযোগ হয়েছে। কক্সবাজারে নির্মাণ হয়েছে আইকনিক রেলওয়ে স্টেশন। তারপর ভাঙা থেকে যশোর রেল সংযোগ শুরু হয়েছে। প্রথমবারের মতো নড়াইল ডিস্ট্রিক্টে রেল সংযোগ হচ্ছে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা হয়ে নড়াইল ডিস্ট্রিক্ট হয়ে যশোর হয়ে পশ্চিমবঙ্গের সাথে রেল সংযোগের একটা সুগম রাস্তা তৈরি হচ্ছে। আগামী দিনে এই রেল লাইনের মাধ্যমে দুই দেশই লাভবান হবে, এটা নিশ্চিত। যমুনা নদীর উপর আরেকটি রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, আর এই রেল ব্রিজটি নির্মাণ করছে জাপানের জাইকা কোম্পানি। বন্ধুরা, আমরা দেখেছি বাংলাদেশের মেগা প্রকল্পের মধ্যে কর্ণফুলী যে বঙ্গবন্ধু টানেল নির্মাণ হয়েছে, সেটাও কিন্তু একটা অন্যরকম পাওয়া বাংলাদেশের জন্য। দক্ষিণ এশিয়ায় এই প্রথম নদীর তলদেশে সড়ক টানেল নির্মাণ হয়েছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহু মূল্যবান মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।